শুভ সকাল বন্ধুরা, সন্ধ্যা বৃষ্টি পরিবারকে সবাইকে জানি স্বাগত, আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। বুঝলেন, আমি ব্লগটা এখন থেকে শুরু করলাম, আরেকটা ব্লগের সাথে সবাইকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 9:30, 9:30 না 9:45 বাজে। কি বলবো, অলক্ষণে ঘুম বন্ধুরা। পুরো 9টা বাজে ঘুম ভেঙেছে। কাজ হবে এরকম করে? আমার কোনো কাজ হবে না, বুঝেছেন। 9টা বাজে ঘুম ভেঙেছে, সবে চা খেলাম, আর কাঁচা পাহাড় পড়ে আছে। দেখা যাক কতটা কি হবে জানি না। কাঁচার তো পাহাড় পড়ে আছে ওদিকে। আগে উঠে চা খেলাম, চা খেলেই তো আমার মুখ টক হয়ে যায়। একটা পান খেয়ে নিয়ে তারপরে কাজটা হাতে ওই দিকটা ঝাঁটপাট দেওয়া হয়েছে, বাইরেটা জল ঢালা হয়েছে, আর কোনো কাজ হয়নি বন্ধুরা, বুঝেছো। তো চলো, আগে কিছু করি না করি, ঘরের ওই বিছানাগুলি উদ্ধার হয়েছে। একটা ঘরে বড় ছেলে করলো, আর একটা ঘরে মানে আমি সব টুকটাকগুলি ফাঁস টাইসগুলি করলাম। শীতের বিছানা মানে তো এক কাঁড়ি বিছানা, বুঝতে পারছেন তো। কোলটোর এসছি, আর ছোটোটার এখনো ঘরে হয়নি, হবে। ওটা তুলিনি, একটু পরে তো উঠবে, দোকানে যাবে, বাবা ডেকেছে, পরে দোকানে যাবে, এই জন্য থাক তুলছি। তোমাদের দিকে মুখ করাই। সেই যে সকালে একটা পান খেয়ে নিলাম, নিয়ে এবার কাজে হবে। চলো, কত কাঁচা দেখা তোমাদের, প্রচুর কাঁচা গো। ঠান্ডাও লাগবে না, চাদর গায়ে দিয়ে কাজ করতে পারি না, সোয়েটার গায়ে দিয়ে কাজ করতে পারি, কি যে বিরক্ত। এখানে এক গামলা উঁচু উঁচু বাথরুমে, এই যে কাঁচা, এখানে এক গামলা উঁচু উঁচু, সবটা কেটে উঠতে পারবো না। বিছানার চাদরগুলি তো ভারী, কাটতে পারবো না, হাতাগুনি মেশিনে দেবো। এই হালকাগুনি সব এখন কাটবো। আর বাথরুমে অনেকগুলি আছে। তাকে কি বলবো, আমাদের পাড়ার একজন না ফেরার দেশে চলে গেল, কি বলবো, বছরের প্রথম দিন, ওই জন্য ভিডিও কালকেও আপনাদের সাথে ভালো করে শেয়ার করতে পারিনি, কোনো রকম একটু করেছি। তো ওইখানে একটু সব দেখতে দেখতে গেছিলাম, করেছিলাম ওটা। আর ছেলেটা গেছিল শ্মশানে, পাড়ার প্রচুর লোক এসেছিল, শ্মশানে গেছিল। হচ্ছে তার জামা প্যান্ট সব পরে আছে, সাবানে চুপিয়ে করে, এতে টুপিয়ে রেখে দিতে। এগুলিকে আমি এখন কাজবো, দেখুন বন্ধুরা, শুধু রেখে দেবো ভারী গুনি। এইগুলি থাক, এই তো বিছানার চাদর ভারী, কাটতে পারবো না। আর জিন্সের প্যান্ট আছে একটা, জিন্সের প্যান্টটাও রেখে দেবো, বালিশের ঢাকনাগুলিও রেখে দিই। এগুলো একটু ভালো করে না, গরম জল দিলে না ছাড়ে না, গরম জল করে ডলে তবে তার মেশিনে দিই। তো জিন্সের প্যান্টের সাথে ওখানে দিয়ে দেবো। আর এই এক গামলা এখন ছাদে নিয়ে যাবো, বাথরুমে আছে উড়ি যেন আরও সব কী সব আছে, ওখানে নিয়ে গিয়ে ছাদে নিয়ে আগে কেটে দিই। তো চলো দিয়ে আগে কাঁচাকুচিগুলি করি। ওই পালং শাকটা বন্ধুরা কালকে বাজারে গেছিলাম, এটা কিনে এনেছি। এই শীষ পালং দেখলে আমি লোভ সামলাতে পারি না, এটাকে আগে কিনে নিয়ে এসে একটু কেটে, এটাকে এখন আজকে করতে পারবো কিনা জানি না, আগে কাজটা দিন করি, যদি পারি করবো। এখন আপাতত কেটে ছোটো করে প্যাকেট করে রেখে দিই, বুঝতো। কত বড় গাছটা, শীষ পালং 25 টাকা নিয়েছে শাকটা। এই পালং শাকগুলো এরকম করে কেটে রেখে দিলাম, আপাতত থাক, রাত্রিবেলা কেটে গুছিয়ে আজকে করবো না। কি সুন্দর পালং শাক। আর এখন এই একেবারে বসেছি যখন, আলু পেঁয়াজগুলি ছাড়িয়ে রেখে দিই দুবেলা। আবার তোমাদের দ্বারা ফোন করলো, এখন কী বলে ফ্রিজে খয়রা মাছ আছে, আমি বলেছি আমি পারবো না করতে, আর কি সময় নেই আমার, কিন্তু ওইটা বার করে রেখে দেবো, দেখে একটু ভেজে দিয়ে দেবো ডালের সাথে, খেয়ে নেবে। আগে এই যে আমার এটা কি বলে, ওষুধই বলি, আমার এই ওষুধগুলিকে আগে যত্ন করে একটু রেখে দিই, পানগুলি গুছিয়ে। এই যে আমার পানের কৌটো,
কয়েকটা ডান্ডি নষ্ট হয়ে গেছে তো, বার করে রাখলে মানে বেঁচে রাখলে থাকবে। পরিষ্কার করে রেখে দিলাম। জল দেবো না, জল দিলে কি হবে, পচে যাবে। এমনি ফ্রিজের শীতকাল ভেজে যায় খুব পান, আমি এরকম করে রেখে দিই। ঠান্ডা এত, ফ্রিজও ঠান্ডা হয়ে যায় অতিরিক্ত। বেশি পান আনলে আবার থাকে না। তাও তোমাদের দাদা তো শোনে না, এক গোছ করে আনে, বকে আবার এনে হবে। চলো আলু পেঁয়াজ নিই, আগে গুছিয়ে রেখে এটাকে ঢেলে নিই। মাসি ভাত দেখতে দেবো না, এখনো কাজ শেষ করে উঠতে পারলাম না। মোটামুটি কাজ এদিকে ঘরে সব হয়ে গেছে, এবার যাবো ছাদে, জামা কাপড়গুলি কাচবো আগে, তারপরে এসে চান করবো। চান করে তারপর রান্না যা হবে দেখা যাবে। কারণ আগে জামা কাপড়গুলো উদ্ধার করে দিয়ে আসি। এই যে ছেলেটাকে এখন একটু খেতে দিই, বড়টাকে, ওই বন্নিটা, ওই বন্নিটাই খায়, আর কিছু খেতে হয় না। এটা ঢালা হয়নি, জল ফুটে গেছে। দুধ গরম হয়ে গেছে, ওকে একটু খেতে দিয়ে তারপর আমি ছাদে উঠবো, কেচে এসে চান করবো। একটু ঘুম থেকে দেরি করে উঠলে না, আর কি হয়েছে আমার, এত দেরি হচ্ছে। কোনদিন সকাল 6টায় উঠে যাচ্ছি, কোনদিন 8টা 9টা বেজে যাচ্ছে, অলক্ষণে শিখতে এগুলো। এই বাবু রে, এনে এনে টিভিটা খেয়ে চান করতে যাও, 11:30 বাজে মনে হচ্ছে। এনে এইটা নাও দিদি, আর এইটা তুমি ময়লাটা ফেলবে তো, এনাও ওর মধ্যে এটা নিয়ে নাও। তুমিও দাদা খেয়ে নেও, আর এইটা নাও। কিরকম কাজ দেখুন আমার, এই যে লক্ষ্মী ছাড়া কাজ এগুলিকে বলে। একদম চা খা খেয়ে দিয়ে নৈমিত করলাম। এই যে ইঞ্জেকশন ওভেনটা বন্ধ করিনি, আগে ছাপা দিয়ে দিয়েছি, ব্যাস একদম পুরো ভর্তি হয়ে গেল এখানটা। চাপা দিয়ে রাখি, কি অবস্থায় দেখেন, সসপ্যান এখানে জাবড়ে গেছে। পরোটা, এই যে বাসি পরোটা বন্ধুরা আমরা সব খাই, জানেন? আপনারা খান? এই দেখুন বাসি পরোটা দিয়ে চা খাওয়া হচ্ছে। এই যে চাটা খাই, সকালে একবার খেয়েছি, ঠান্ডা লাগছে, এখন একবার খেয়ে নিই। মাথাটাও ব্যথা করছে, ঠান্ডা ঠান্ডা পড়ে না পড়ে না, ভালোই ঠান্ডা পড়েছে। চাটা ঠান্ডাই হয়ে গেল রে, একটুকুনি জমে গেছে। চাটা কি বলে, ছেঁকে আর ইঞ্জেকশন ওভেন অফ করিনি তো, ব্যাস হয়ে গেল, সব পড়ে গেছে। এই নিত্য কর্ম শেষ হলো বন্ধুরা, সবে কাঁচাগুলি শেষ হলো, 1টা বাজে। চান করতে যাই, দেখো 11:30টায় উঠেছি, এই নামছি খাটে, এই খাটে বলছি নিচে, উল্টো পাল্টা কথা যাচ্ছে বেলার চোটে। চলো এবার স্নান টান করি, আর্ধেক কেচেছি, আর্ধেক এখন আবার কালকে কাচতে হবে। চলো, শুভ দুপুর বন্ধুরা, এখন 2টো বেজে,
রান্নায় এসেছি, দেখো কত বেলা হয়ে গেছে গো আমার। ওই কাচাকুচি করতে গিয়ে আমার তো মানে কি বলবো, ওই সব করতে গেলে আমার দেরি হয়ে যায়। ছাদে গিয়ে তো এক কাঁড়ি এক ছাদ কেচে এলাম। এখন রান্না বসেছি, এই যে ডাল বসিয়েছি, এতে ডালের মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, ওটাকে তুলে পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে মাখবো। আর এদিকে ভাত ফুটেও গেছে, ভাত হচ্ছে। আর এখানে কী করবো, এই যে 4 পিস খয়রা ইলিশ, এটা খয়রা ইলিশই বলে তো, যাই হোক এটাকে ভাজবো। তোমার দাদা ডালের সাথে খাবে, কড়া করে যা খায় খাবে। 4টে ভাজি আমি সব তুলে রেখেছি, অতগুলি করবো না বলে। আর কি বলে, এইখানে এই যে কালকের একটু মাংস আছে, এটা ছেলেকে গরম করে দেবো, হয়ে যাবে। এই হচ্ছে রান্না। ডালও গলে গেছে, আলুগুনি তুলে নিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিই। আর কী করবো, এখন আর কিছু করার মতন সময় নেই। আর ঘুম থেকে দেরি করে ওটা মানে সব শেষ কাজ, কোনো কাজ আর করা যাবে না। ইচ্ছা করে ডেকে দিয়ে যায় না, একটু ঘুমিয়ে পড়ি বলে ইচ্ছা করে ডেকে দিয়ে যায় না, বলে ঘুমাচ্ছে ঘুমা। ঠান্ডা পড়ুক আর শরীর খারাপ হোক, আমাদের যা কাজ তো করতেই হবে, বলুন তো, কাজ কি আর বন্ধ থাকবে? যাই হোক, ওই এখন রান্না বসিয়েছি, চলো রান্নাটা ঝটফট সেরে নিই। ডাল গলে গেছে, এদিকে ডালটা ফোড়ন দেবো। 3:20 বাজে, খাবার টেবিলে এলাম বন্ধুরা, 3:20। তারপর তারপর খেয়ে নিয়ে একটু সিরিয়াল করবো আজকে, বুঝেছেন? খেয়ে দিয়ে নিয়ে সিরিয়ালটা করবো। তাই কি রান্না হচ্ছে দেখাই। এই যে পাতলা করে মুসুরির ডাল হয়েছে, আলু ভাতে ডাল, আর কি বলে মাছ ফ্রাই। এই যে কি খয়রা মাছ ভাজা, আর কালকের একটু ওই যে মাটন ছিল, সেটাকে গরম করেছি। এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া। আর সাথে আছে একটা কাঁচা পেঁয়াজ ছোটো। চলুন খাওয়া দাওয়া শেষ করি, পরে আসছে। হ্যাঁ।